সখাগণের সখ্য প্রেম, স্নেহময়ী মা যশোদার বাৎসল্য প্রেমের সার আস্বাদন করে পালাবেন বলে তিনি বিভোর হয়েছেন অষ্টলীলা মাধবী স্মরণে। বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কানাইয়া কিশোরের ভাবে রাধা কৃষ্ণের নীতিত কোনো মুহূর্ত গৌরী নবদ্বীপে কখনো লীলা করছেন রাধা ভাবে, কখনো লীলা করেন শ্রীকৃষ্ণ ভাবে, কখনো ব্রজের কিশোর, কখনো বা ব্রজের কিশোরী। তো গৌরী এক এক সময় এক একটি ভাবে বিভোর হয়ে এক একটি লীলার মধ্য দিয়ে এক একটি প্রেমের স্বাদ প্রাণ ভরে আস্বাদন করেন। যখন তিনি নন্দ কিশোরের ভাবে শ্রীকৃষ্ণ ভাবে যখন ভাবান্বিত হয়ে যান, তখন আস্বাদন করেন সখ্য প্রেম, মা যশোদার বাৎসল্য প্রেম। যখন ব্রজ কিশোরী শ্রীমতী রাধা রানীর ভাবে বিভোর হয়ে যান, তখন গৌরী আস্বাদন করে ব্রজ কিশোরী শ্রীমতী রাধা রানীর হৃদয়ের মধু। রাধা রানী গোবিন্দকে ভালোবেসে কি সুখ পায়, আর রসরাজ গোবিন্দই বা রাধা রানীকে ভালোবেসে কি সুখ পায়। এই দুজনের মধুর প্রেম প্রাণ ভরে আস্বাদন করে। তো গৌরের আসার উদ্দেশ্যই হলো নদিয়ায় 3 বাঞ্ছা পূরণ করবার জন্য। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, প্রথম বাঞ্ছা রাধা প্রেমের ঈর্ষণ করা, দ্বিতীয় বাঞ্ছা হরির জীবিকে কৃষ্ণ নাম আর প্রেম দিয়ে একাকার করে দিয়ে, আর তৃতীয় বাঞ্ছা বেতি লোভা, শ্রী ভগবানের অন্তরে লোভ কি যে বৃন্দাবনে এই রাধা গোবিন্দে লীলা প্রেম রস মাধুর্যের স্বাদ প্রাণ ভরে আস্বাদন করা এবং করা। উনি যে একা সাধন করবেন তা না, এই প্রেমের স্বাদ নিজে আস্বাদন করবেন। অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি, জগতের ধনী পানি গরিব দুঃখী কাঙ্গাল রাজা জমিদার ব্রাহ্মণ পণ্ডিত দুঃখী কাঙ্গাল, জগতের যোগ্য অযোগ্য অধিকারী অনধিকারী ছোট বড় জগতের সবাইকে এই প্রেমের স্বাদ আস্বাদন করিয়ে তাদের জীবন ধন্য করবে। এই গৌরী এবারে দিবা পূর্বাত্ম সময়কাল মা যশোদার বাৎসল্য প্রেম রাখালগণের সখ্য প্রেম আস্বাদন করবেন বলে তিনি শ্রীকৃষ্ণ কানাইয়া কিশোরের ভাবে বিভোর হয়ে আজান লম্বিত বাহু উত্তোলন করে গৌরী ডাকছেন কাকে? ভবলি সাউনাকে। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠছিল, ধবলি সাউলি বলি সঘন। গৌরী ধবলি সাউলিকে ডাকলেন। এদের সঙ্গে তার গৌরের এবারে নূতন সম্বন্ধ নয়, এদের সঙ্গে সম্বন্ধ প্রভুর অনাদি নিত্যকালীন। তাই আজকে গঙ্গাড়ি বলে দাঁড়িয়ে প্রভু ধবলি সাউলিকে ডেকেছেন লীলারস আস্বাদিতে। কেবল ধবলি সাউলিকে ডেকেছেন সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে সিংহা বেনু মুরলী বাজাতে লাগলেন। তো গৌরী যে সিংহা বেনু মুরলীটি বাজালেন,
যে কথাটা আমরা কম বেশি সবাই জানি, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ব্রজ ছেড়ে যখন নদিয়া লীলায় আসেন, আসবার সময় হাসি বাসি ধরা চূড়া সিংহা বেনু মুরলী রত্নভূষণ মণিমুক্তার মালা, এমনকি ভগবানের ভগবত্তা পর্যন্ত তিনি বৃন্দাবনে রেখে এসেছেন, তাই না? তো সবই কিছু বৃন্দাবনে যখন রেখে আসলেন, তাহলে নবদ্বীপে এসে পাইলেন কোথায়? যে সিংহা বেনু মুরলী বাজাইতেছেন, আর উনি রেখেই পাইলেন কেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে বললেন যে আসলে এই হাসি বাসি ধরা চূড়া এগুলো লুকিয়ে রাখার একটাই কারণ, ধরা পড়বার ভয়। অনেকেই বলবেন কি আশ্চর্য, আরে আমার প্রভুর ধরা পড়বার ভয় কেন? সাধারণত ধরা পড়বার ভয় তো তাদেরই থাকে যারা অন্যায়, যারা অপরাধ করে, যারা চুরি করে, তাদের ধরা পড়ার ভয়, তাই না? তাহলে প্রভুর ধরা পড়বার ভয় কেন? তাহলে অবশ্যই কোনো অন্যায় করে এসেছে। স্বামী বাদ বললেন, হ্যাঁ গো, আরে অন্যায় করে এসেছেন বলেই তো অন্তরে ধরা পড়ার ভয়। অন্যায়টা কি? আমার প্রভু চুরি করে এসেছে। কি চুরি করেছেন? এই লৌকিক জগতের চোর সাধারণ দ্রব্যাদি চুরি করে, কিন্তু প্রভু এই লৌকিক জগতের চোরের মতো সাধারণ কোন দ্রব্য চুরি করেন। এমন একটি দ্রব্য চুরি করেছেন যে ধনটি জীবনে একবার জীবনে পাইলে তার সব পাওয়া হয়ে যায়। প্রভু চুরি করেছেন সেই নিত্য বস্তু পরমার্থ ধন, ব্রজ মাধুর্য কৃষ্ণ প্রেম ধন, যেটা রাধা রানীকে দিয়ে দিয়েছিলেন। চুরিটা করলেন নিজের জন্য নয়, চুরিটা করলেন কার জন্য? আমাদের জন্য। অনন্ত করে বিশ্ব জগৎ জীবের হিতার্থে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করতে করতে একদিন অন্তর্ধ্যানে গিয়ে ভাবছেন, চিরকাল নাই করে জীবে প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগৎ জীবের নাই অবস্থান। শুধু লীলা বিলাস করেই তো কাটিয়ে দিলাম, কিন্তু জগৎ জীবীকে এ পর্যন্ত কৃষ্ণ প্রেম ভক্তি ধন তো দান করা হলো না। কারণ প্রেম বিনা জগৎ জীবের জীবন ব্যর্থ, জন্ম ব্যর্থ, আসা যাওয়া নিষ্ফল। এ না পেলে জগৎ জীবের জীবন ধন্য হবে কিসে? তখন তিনি বড় ভাবনায় পড়ে গেলেন, এখন দেব কোত্থেকে? যে ধন জীবের জীবনে এখন দেবার প্রয়োজন তা তো এখন আর আমার কাছে নাই। বা যদিও এই প্রেমটা ভগবানের নিজস্ব সম্পদ, কিন্তু নিজের হলে কি যখন একজনকে দান করা হয় তখন তার নিজের বলে সেটা দাবি করা যায় না। যাক, তো দানটা করেছেন কাকে? রাধারানীকে। যে প্রেম দিয়ে রাধারানী গোবিন্দকে প্রতিরূপে ভালোবেসে লাভ করে ধন্য হলেন, মৃত্যুকালের মতো গোবিন্দকে প্রেমে ডোরে বেঁধে রেখে তার প্রেমের কাছে তাকে ঋণী করে রাখলেন। এখন ভাবলেন এখন ওটাই আমার প্রয়োজন। চিন্তা করলেন এখন যেহেতু প্রয়োজন, এখন যদি চাই সদ ইচ্ছাই দেবেন। এমন মূল্যবান ধন, মূল্যবান বস্তু জীবনে পাইলে সে কি আর দিতে চায়? এমন বস্তু জীবনে একবার যদি কেউ পায় তার সহজে দেবে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন আমাকে চুরি করে নিতে হবে। তাই চুরিটা করলেন কখন? সেই রাস রজনীতে
ব্রজকিশোরী রায় আমাদের প্রিয় সখিনীগণকে সঙ্গে করে নিয়ে যখন কৃষ্ণ সেবায় গোবিন্দের সেবায় মগ্ন হলেন, হ্যাঁ, গোবিন্দের সেবার কাছে নিজেকে এমন ভাবে হারালেন যে রাধারানীর ওই সম্পদ সামলানোর অবস্থায় নেই। সুযোগ বুঝে গোবিন্দ রাধার ভান্ডার থেকে প্রেম সম্পদ চুরি করে পাশাপাশি রাধারানীর ভাব কান্তি বিলাস বেশটাও চুরি করে বেরিয়ে আসলেন। চিন্তা করে নিয়ে দেশে থাকলে ধরা পড়ে যাবো, এখন দেশটাও ছাড়তে হবে। গুণীজনের বদনে শুনেছি যে 10 দিন চোরের একদিন সাধু, সে যত বড় বাঘা চুরি হোক কোনো না কোনো একদিন তাকে যে ধরা পড়তে হবে। চিন্তা করলেন এখানে যদি আমি থাকি, এত কাছে থাকলে তাড়াতাড়ি ধরা পড়বে, অতএব ধরা দেওয়া যাবে না। তাই তিনি ধরা দেবেন না বলে নিশ্চিন্তে ব্রজ ছেড়ে নদিয়ায় চলে আসলেন। তো নবদ্বীপে আসলেন, এসে সেই প্রেম ধনটা দিলেন কার কাছে? এই ধনটা এনে দিলেন প্রভু নিত্যানন্দের কাছে। যে প্রেম থেকে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে বঞ্চিত ছিলেন, নিতাইকে ব্রজের বলায় বলরাম নবদ্বীপে এসে নিত্যানন্দ হলেন, নিতাইকে দিয়ে দিলেন। বৃন্দাবনে বঞ্চিত রাখলেন কেন? ওই যে সেই ত্রেতা যুগে রাবণের যজ্ঞে তিনি ছোট্ট একটা অস্ত্র লুকিয়ে নিয়ে যাওয়ায় তার বৈষ্ণব অপরাধ হয়েছিল। অনেক কথা, তো সেই অপরাধের শাস্তি হলো বৃন্দাবনে, হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ কনিষ্ঠ ভ্রাতা, তিনি বৃন্দাবনে বলরাম, হ্যাঁ, বললে দেখ তুই এই অস্ত্রটি লুকিয়ে এনে যে অপরাধ করলি, তার জন্য তুই বৃন্দাবনে প্রেম থেকে বঞ্চিত থাকবি, বৃন্দাবনে লীলা দর্শন থেকে বঞ্চিত থাকবি, এবং বৃন্দাবনে গিয়ে তুই তোতলা হবি। দেখুন বৈষ্ণব অপরাধের কি ফল। তাহলে দেখুন তারা অপরাধ করে তারাই মুক্তি পায় না, অথচ আমরা এই জীবনে এসে কত অপরাধ করে যাচ্ছি, মনে করি যে আমার জীবনে কোনো কিছু হবে না, কিন্তু হয়ে যায়, তারপরে অনুমান করতে পারি না এটা আমার হলো কেন। সহজে দেখবেন আমরা অনেকে মাকে দায়ী করি, বাবাকে দায়ী করি, পরিবার পরিজনকে দায়ী করি, আমার এই জীবনে এই কঠোর শাস্তির কারণ এরাই দায়ী। আসলে মূলত তা নয়। আমি জীবনে দুঃখ কষ্ট, সেটা দৈহিক মানসিক সামাজিক যেটাই হোক, এই দুঃখের একমাত্র কারণই হচ্ছে আমার কর্মফল, বৈষ্ণব অপরাধের ফল। অপরাধ করলে এক জন্মে না জন্মে তার শাস্তি পেতে হবে, হ্যাঁ, এটা আমাদের মানতে হবে। জন্মান্তরবাদ কর্মফল, এটা আমাদের ভুলে গেলে চলে না, ওটাকে আমাদের মেনে নিতেই হয়, মাথা পেতে নিতে হয়। এই জন্য জীবনে আমাদের যত দুঃখ কষ্টই থাক না কেন, সেটা আমাদের খণ্ডন করার একটা উপায়ও প্রভু বের করে দিয়েছে, যে জীবনে তোমার যত পাপই থাক, পাপ রাশিগুলো যদি কাটিয়ে দিতে চাও, নিরন্তর হরিনাম সংকীর্তন করো, কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন করো, ভগবত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, হ্যাঁ, ভগবত ভক্তের চরণ ধুলাই গুলি দিয়ে ভক্তের ধুলি অঙ্গে মাখো, সব অপরাধ মোচন হবে। বৃহৎ নারদীয় পুরাণ বললেন, ভক্তি পরাণস্ত সঙ্গে নাম ছন্দ মাত্র তো মুচ্যতে সর্ব পাপেভ্য মহাপাতকবানপি। স্বয়ং ঈশ্বর ইচ্ছা করলে একজন পাপীর পাপ মুক্ত করতে পারেন, আবার ওই মহা অপরাধী পাপী মানুষটি ব্যক্তিটি যদি একজন ঈশ্বর অনুরাগী ভক্তের সঙ্গ করেন, তাহলে দেখা যায় তার কৃপা বলে তার অনন্ত অনন্তকালের সঞ্চিত পাপ নিমিষের মধ্যে হরি ভক্তের সঙ্গ করলেন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করলেন, কৃষ্ণ নাম শ্রবণে কীর্তনে থাকলে তার অপরাধ মোচন হবে।
নাম কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম অষ্টনং বন্দনং দশম সত্যম আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তির এক একটা ভক্তির স্তরে এক একজন ভক্ত ভগবানের কৃপা লাভ করেছেন। এক একটি ভক্তিকে আশ্রয় করে সবগুলো যে করা লাগবে তার মানে নেই, যে কোনো একটা বেশি ধরে থাকতে নেই, একটাকে ধরে রাখতে পারলেই তার জয়, তাতেই তার কৃপা। শ্রবণম, শ্রী ভগবানের কথা শ্রবণ করলেন কে? ভগবানের কথা, লীলা কথা, ভাগবত কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত, হ্যাঁ, তিনি ব্রহ্মশাপ থেকে মোচন হলেন, শ্রী ভগবানের কৃপা পেলেন। পরীক্ষিতের অপরাধ হয়েছিল ধ্যানস্থ শ্রমিক মুনির কণ্ঠে মৃত সর্প ঝুলিয়ে শৃঙ্গে অভিশাপ দিয়েছিল যে তুমি আমার পিতার কণ্ঠে যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছ রাজা, এই সপ্তম দিবসে ওই সর্প দংশনই তোমার করতে হবে। তাহলে ব্রহ্মবাক্য লঙ্ঘন হবার নয়। কি করবেন? এই বার্তাটা যখন পাইলেন, সিংহাসন থেকে নেমে আসলেন, উপায় খুঁজলেন যে আমি কি করে পাবো। তখন তিনি উপায় খুঁজে পেলেন যে তুমি যদি একাধারে একাসনে বসে এই সপ্তম দিবস পর্যন্ত যদি ভাগবত কথা, কৃষ্ণ কথা যদি শ্রবণ করো, তোমার অপরাধ মোচন হয়ে যাবে। বলেন এমন কীর্তনকারী কই পাবো? বলেন আছেন কে? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নন্দন শ্রী সুখদেব গোস্বামী প্রভু, যিনি 1600 বৎসর মাত্রই গর্ভে ছিলেন, তার শরণাগত হলেন। এই জন্য নববিধাতে এটাই জানিয়ে দিলেন যে শ্রবণকারী পরীক্ষিত, কীর্তনকারী সুখদেব গোস্বামী প্রভুপাদ, উনি যতই পালিয়ে থাক উনিকে আমরা ধরবো। তখন ওরা কি করেছিলেন? সখীরা, ওরা ওদের সখী স্বভাব, সখী বেশ ছেড়ে ওরাও ভক্ত হয়ে নবদ্বীপে আসলেন। আমরা বলি না, যারা ব্রজের পরিবার তারাই তো এদার পরিবার। বৃন্দাবনে লীলার সহায় যারা ছিলেন, নবদ্বীপ লীলার সহায় তারাই। যাদেরকে নিয়ে ব্রজে লীলা করেছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপে বৃন্দাবনে লীলা প্রকাশ করছেন। হ্যাঁ, সেই রামানন্দের কাছে তার স্বরূপটা ধরা পড়ে গেল। তো যাই হোক, ভক্ত ধরতে চাইলে ভগবান ধরা দেবে। প্রেমের বাঁধে বাঁধলে ভগবানের উপায় নাই, সেখান থেকে আর প্রেমের বাঁধে ভগবানকে ধরা পড়তেই হবে। হ্যাঁ, তাই তো আজকে মহাপ্রভু নবদ্বীপে এসে সিংহাবেনু মুরলী করেছেন কাকে? খোলকরতালকে করলেন সিংহাবেনু, আর কণ্ঠকে করলেন সুমধুর মুরলী। গৌরহরি সুললিত কণ্ঠে, ভুবন ভোলানো কণ্ঠে, আসন্ন জীবের চিত্ত বিগলিত করা কণ্ঠে, পরাণ পাগল করা কণ্ঠে এবার হরিনামের ধ্বনি করতে লাগলেন। আর হই হই বলিয়া গোরা ফিরাই পাচন, অর্জুনী অঙ্গুলিটি পাঁচনে আখ্যায়িত করে মাথার উপরে ফেরাইতেছেন। আর অনন্ত কোটি কোলের কৃষ্ণ বলির মুখ জীবের প্রতি লক্ষ্য করে কইতে লাগলেন। কথাটির মধ্য দিয়ে কি বলতে চাইলেন? আমি তাদের হই রে, আমি তাদের হই রে, আমি তাদের হই রে, আমি তাদের হই রে।
আমি দিয়েছি আমি তাদের ওই রে এ জগতে যারা ওরে সব দিয়েছে আমি তাদের ওই রে এ জগতে যারা আমায় সব দিয়েছে যারা সব দিয়ে সব দিয়ে সব হয়েছে ও যারা সব দিয়ে সব হয়েছে আমি তাদের ওই রে সব দিয়ে সব হয়েছে আমি তাদের ওই রে যারা সব দিয়ে সব হয়েছে হে আমি তাদের ওই রে প্রভু বললে আমি তাদের হই আমি তাদের শুধু হই না গো আমি তাদের কে না হই তোমরা জানো না ওরে আমি যে
বদনে হরি বলে, একবার বদনে কৃষ্ণ বলে, আমায় যেজন ভালোবাসে আমি নিত্যকালের মতো সেই ভক্তে কেনা হয়ে যায়। দেখুন প্রভু আমার কত দয়ালের শিরোমণি, শুধু একবার যে কোনো ভাবে একবার হরি বললে, কৃষ্ণ বললে প্রভু নিত্যকালের মতো তার হয়ে যায়। এমন বান্ধব আর কোনো কাদেও আমরা পাইনি, আর পাবো বলে কখনো আশাও করা যায়। শুধু একবার হরি বললেই, কৃষ্ণ বললেই তিনি জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যান। তাহলে এমন একজন মানুষকে আমরা ভালোবাসতে যাব না, কাকেই ভালোবাসবো বলুন? তাই তো মানামছি বললেন, জগৎবাসী ভগবানের কাছে তোমরা যাবে সে সামর্থ্য তো নেই, ভগবানকে ডেকে তোমাদের কাছে নিয়ে আসবে সেরকম সাধ্য সাধনা শক্তি যোগ্যতাও তোমাদের নেই। তাই তো ভগবান নিজ গুণে কৃপা করে করুণা করে তোমাদের দ্বারে এসেছে, শুধু আপন করে না, যা তোমাদের প্রত্যেককে হৃদয়ে আছে। আজ সংসার জীবনে তোমরা পরস্পর যা একে অপরকে তোমরা বিনিময় করছো, সেই হৃদয়ের ভালোবাসাটুকু শ্রী ভগবানকে শুদ্ধ করে উজাড় করে দিয়ে দাও। দেখবে আর কোনোদিন কখনো কোনো কালে হারানোর ভয় থাকবে না। মুদ্রা দিয়ে প্রতিমা নির্মাণ করে দিয়েছে, গোসাই বাদিকে রেখেছে, তুমি আমার এই দেবতার পূজা করবে, তার সেবা কার্য করবে, তুমি আমার এই মন্দিরে বসে সর্বক্ষণ কৃষ্ণ নাম করবে। কিন্তু উনি কি করে? পূজা দিয়ে যাই হোক করতে হয় করবে, কিন্তু করেন কি? ওই মন্দির ছেড়ে উনি পথে বসে বসে কৃষ্ণ নাম করবেন। একদিন রাজা এসে বলি, এই কি ঘটনা? আমি তো তোমাকে এই পথে বসে কৃষ্ণ নাম করবার জন্য এত টাকা দিয়ে মন্দির তৈরি করে দিইনি, হ্যাঁ? এই পথের মাঝে বসে তুমি হরি নাম করবে, আমি এই জন্য এই 20 লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে সোনার প্রতিমা তৈরি করিনি। তখন বললেন রাজা, উনি তুমি মন্দির করেছো এটা ভালো কথা, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে প্রতিমা তৈরি করেছো, আসলে কি ওই প্রতিমা তো তৈরি করনি, ওখানে তুমি তোমাকে প্রতিষ্ঠিত করেছো, ওখানে তুমি দেবতাকে রাখোনি। তুমি যে প্রতিমাটা করেছো ওখানে কোনো দেবতা নাই, ওখানে আছে কে? ওখানে তুমি আছো, তোমার অহংকারকে তুমি স্থাপন করেছো, তাই ওখানে কৃষ্ণ নাম মানাই না, যেখানে মানাই আমি সেখানে বসে প্রাণ ভরে কৃষ্ণ নাম করছি। তাহলে আমাদের এই জীবনে অহংকারের আসনে বসে, অভিমানের আসনে বসে ভগবানের সেবা পূজা হয় না, ওই আসনে বসে ভগবানকে লাভ করা যায় না, জ্যান্ত প্রতিমার সেবা করতে হয়। মহাজন একটি গান লিখেছেন না, মানুষ ভগবান যেন তার বিধান করে উপাসনা হয়ে নিষ্ঠাবান, বুঝিলে মানুষের চরণ অন্তিমে পাবি ভয় ব্রজধাম। মানুষ ভগবান যেন তার বিধান করে উপাসনা হয়ে নিষ্ঠাবান। পদেরটা চারটে প্রভু দৈনন্দিন আসতো মা সচী মাতার ঘরে, উনি প্রধান নেতা হয়ে বলেছিলেন তুমি বেরিয়ে যাও, আমি তোমার কত দেখতে চাই না, তুমি চলে যাও। ভর দুপুর বেলায় অদ্বৈতাচার্য প্রভুকে যখন মা দূর দূর করে তাড়িয়ে দিলেন, নিমা এসে বললে, মা এই কি করছো তুমি? তুমি অতিথিকে ভর দুপুর বেলা যিনি তোমার ঘরে এসেছে, তোমাকে তো ভাবতে হয় অতিথি নারায়ণ, তুমি তাকে এইভাবে প্রধান নেতা হয়ে তুমি তাকে তাড়িয়ে দিলে, কাজটা মনে হয় ভালো হলো না। মা এখনো সময় আছে, তুমি ডেকে নিয়ে এসো, তার সেবা করো, করো মা, অতিথির সেবা পূর্ণ হবে তোমার মনের আশ। এই অতিথি যদি তোমার দুয়ার থেকে ফিরে যায়
তাহলে কি হবে জানো মা? তোমার অকল্যাণ হবে, তোমার অমঙ্গল হবে, তোমার অশুভ হবে। তুমি ফিরে দিও না, ডেকে নিয়ে এসো। বললে না নিমান। ওই লোকটা আমার ঘরে আসতে 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 আমার একটা ছেলে ঘর ছাড়া হয়ে গেছে। আমি আর একজনকে হারাতে চাই। ওই লোকটাই ঘরে আসাতে আমার বিষ্ণু বাবাই ছেড়ে চলে গেছে। এখন মাত্র তুই আছিস, উনি তোকে কবে মন্দির ঘর ছাড়া করে দেয়। আমি আর তোকে হারাতে চাই না বাছা। তো এর জন্য মা সচি মাতার অপরাধ হয়েছিল। বিষ্ণু ঘরটাই বসে তখন কৃষ্ণ নাম দিচ্ছিলেন, এই সবাইকে কৃপা করছিলেন, কিন্তু মা সচি মাতাকে দিচ্ছিলেন। দেখা দেননি, বললেন কেন? আমার মার অপরাধ আছে, ওই অপরাধ না খণ্ডন হওয়া পর্যন্ত আমি তাকে দেখা দেব না, কৃষ্ণ নাম দেব না। অপরাধী কি? অদ্বৈতাচার্য প্রভুর কাছে অপরাধ করেছে। যখন না তিনি যতদিন না পর্যন্ত তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছে, এতদিন অপরাধ মোচন হবে না, আমিও তার দেখা দেব না। তো কোনোভাবে এখন মা তো শুনতে পারলেন কি করে? জানি না কবে কোন দিন কখন অপরাধ হয়েছে, মা সেটা ভুলে গেছে, কিন্তু ভগবান কি করে আমি পাবো? একদিন হরিনাম সংকীর্তন আনন্দে অদ্বৈতাচার্য প্রভু যখন প্রেমাকুল হয়ে ধুলাই গড়াগড়ি দিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে গিয়ে মা সচি মাতা অদ্বৈতাচার্য প্রভুর চরণ ধরে ক্ষমা চেয়েছিলেন। জানি না আমি কি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। কারণ সজ্ঞানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে দেবে না, তাই যখন তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন, সুযোগ বুঝে তার চরণ ধরে ক্ষমা চেয়েছি। এজন্য মানে কোন অতিথি ঘরে আসলে তাকে ভাবে কোনোদিন অশ্রদ্ধা করতে নাই, অবজ্ঞা করতে নাই, তাদের যত্ন করতে, তাদেরকে ভালোবাসতে হয়, একটু আশ্রয় তাদেরকে দিতে হয়। এটাই আমাদের সেবা, এটাই আমাদের ভগবত পুজো। এর মধ্যেই ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তাই তো প্রভু এই জীব জগৎকে এই শিক্ষা আদর্শগুলো দেবার জন্যই তার আশা। যারা জগতের জীব কোন প্রকারে শ্রী ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়। অন্যান্য যুগে তো ছিলেন, কিন্তু এবার তার প্রতিজ্ঞা, কেউ বঞ্চিত রাখবো না, সবাই ভগবানের কৃপা পাবে, যে কোনো প্রকারেই হোক। প্রয়োজনে তাদের চরণ ধরে সেধে কেঁদে আমি তাদের নাম দিলাই। বাহ! আজ আমার গৌরহরি গঙ্গার কুলে আজানের অমৃত বাহু উত্তোলন করে হরে কৃষ্ণ হরি বল বলে যখন হরি নামের ধ্বনিত করছেন, এ ধ্বনি আপনাদের মতো করে যারা শুনলেন, তারা আর কেউ দূরদূরান্তরে হইতে পারলেন না। প্রভুর সঙ্গ করবার জন্য তারা ছুটে এলেন গঙ্গার কুলে। এলেন কারা? ওরে রামায় সুন্দর সঙ্গে
মানুষকে কাছে পেলে আনন্দ হবারই তো কথা। হ্যাঁ, আজকে গৌরীদাস, অভিরাম, রামায়া, সুন্দরানন্দ সমস্ত ভক্তগণ প্রভু মদন দর্শনে সবাই একেবারে আনন্দে আত্মহারা হয়েছে। বাবা, শুধু ভক্তের আনন্দ হয়েছে তা নয়, আজকে অনুরাগী সহচর ভগবত প্রেমী ভক্ত জানা সঙ্গ লাভে আমার প্রভুর প্রাণের বড় আনন্দ। আজ উভয়ের মাঝে আনন্দ, ভক্তের আনন্দ ভগবান দেবে, আর ভগবানের আনন্দ হয়েছে অন্তরঙ্গ ভক্ত সঙ্গ পেয়ে। তো উভয়ের মাঝে আনন্দ হলে আজ অধিক আনন্দ কার? আমাদের দত্তক বললেন আজকে অধিক আনন্দ হলো আমার মহাপ্রভু। ভগবানকে কাছে পেলে ভক্তের আনন্দ হয়, এই কথা শুনে। যাকে পাইলে জীবনে কিছুই পাবার বাকি থাকে না, তাকে পেলে তো আনন্দ হবারই কথা। কিন্তু যুগ যুগ জন্ম জন্মান্তরে ভক্তকে কাছে পেলে ভগবানেরই অধিকার আনন্দ হয়ে থাকে। অনুরাগী ভজন প্রেমী ভক্তকে কাছে পেলে প্রভুর যে কত আনন্দ হয়, এই কোনোদিন বর্ণনায় বোঝানো যায় না। তো আজকে প্রভুর আনন্দটাই অধিক হয়েছে। কিন্তু তারপরে এইরূপ আনন্দ কেন হলো? বাসুদেব ঘোষ বলছেন আজকে এইরূপ আনন্দের একটা কারণ আছে। কি কারণ? তাদের সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে তাদের সঙ্গে আছে নিত্যানন্দ। সঙ্গে আছে প্রাণের ভাই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় যেখানে অবস্থান করেন, যাদের সঙ্গে থাকেন, সেখানে কোন প্রকারের নিরানন্দ থাকতেই পারে না। শুধু ওই নবদ্বীপে থাকবে কেন? এই সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমরাও যখন নিত্যানন্দকে পাই, তখন আমাদেরও আনন্দ হয়। তাহলে ভক্তের মাঝে আমরা নিত্যানন্দ কাকে বলবো? নিত্যানন্দ 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 যার বদন দেখলে হৃদয়ে কৃষ্ণ কথা বলবার ব্যাকুলতা বাড়ে, তিনি হচ্ছেন নিত্যানন্দ। দেখুন, সনাতন গোস্বামী প্রভুপাদ রামানন্দ রায় একদিন মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন, প্রভু এই জগতে সবাই যে বৈষ্ণব 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 বলে, হ্যাঁ এখন তো কলিযুগে বৈষ্ণবের ছড়াছড়ি, হ্যাঁ এখন ব্রাহ্মণ হারিয়ে গেছে, হারিয়ে দিয়েছে। আজকালকার যুগে এমন হয়ে গেছে যে বৈষ্ণব ছাড়া মহাপ্রভুর ভোগ হবে না, ব্রাহ্মণ দিয়ে চলবে না, মানে উনিরা নাই। হ্যাঁ, বৈষ্ণবরা এসে সমাজে একই ধর্ম তুলে দিয়েছে, ও আর বলার কায়দা নেই। হ্যাঁ, যাদের উচ্চ আসন, যারা উচ্চ কুলে আছেন, তাদেরকে একেবারে হারিয়ে দিচ্ছে। উন্নতি করতে গিয়ে বরং আরো অবনতি ঘটাচ্ছে, মানে ভালো করতে গিয়ে আরো মন্দ করছে। তো যাই হোক, ওই দিকটাই না যাই। তো এই যে বৈষ্ণব বৈষ্ণব শেষ পর্যন্ত প্রভু বললে, দেখো তোমরা যা বলছো, বৈষ্ণব চেনার কি কোনো উপায় আছে? এই তো বলে, হ্যাঁ প্রভু,
এ জগতে সবাই যদি বৈষ্ণব বৈষ্ণব বলে, বৈষ্ণব চিনিবার কি উপায় আছে বলো তো? বললে সনাতন রামানন্দ আছে চিনবার উপায়। কি উপায়? বলে যার মতন দেখলে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিও সেই বৈষ্ণব পদ। হরি বল হরি বল। গৌর হরি বল। তাহলে যার বদন দেখলে প্রাণে আনন্দ হয়, যার বদন দেখলে হৃদয়ে কৃষ্ণ কথা বলবার ব্যাকুলতা যায়, অনন্ত বদনে পেয়ে কৃষ্ণ কথা বলবার ইচ্ছে হয়, তিনি হলেন প্রকৃত বৈষ্ণব শ্রেষ্ঠ। সবাইকে দেখলে না আনন্দ হয় না, চরণে মাথা নিচু হয়। এমন জন আছে যাদেরকে দেখলে প্রাণটা ভরে যায়, তাদেরকে কাছে নিয়ে অনন্ত বদনে কৃষ্ণ কথা বলবার ইচ্ছা হয়, তারাই হচ্ছেন এই জগতের বৈষ্ণব শ্রেষ্ঠ। মা যশোমতী গোপালের করপুরে নবনীর সেবা দিতে দিতে বলে উঠলেন, ও গোপাল, আমার ঘরে কি আর নবনীর অভাব আছে? তুই আমার একা গোপাল, এত রাখা নবনী আর কেই বা খাবে বল? যাই হোক, যত নবনী লাগবে তোকে ততই দেব, কিন্তু আমার একটা কথা রাখবি? গোপাল বলছে, বাবা বলি, হারি এমন করে বলছো যেন আমি তোমার কোনো কথাই রাখি না। ও মা, আমি কি আবার তাই বললাম যে তুই আমার কোনো কথা রাখিস না? ও গোপাল, তুই আমার কথা না রাখলে প্রতিদিন আমার ঘরে গিয়ে এত অভিযোগ আসে রে। এই রজনী প্রভা হবার সঙ্গে সঙ্গে কত জনের কত রকমের অভিযোগ। একজন এসে বলবে, যশোদে তোমার দুষ্ট গোপাল আমাদের ঘরে গিয়ে ননে চুরি করে খেয়ে। একজন এসে বলবে, তোমার ছেলে আমাদের ঘরে গিয়ে ননি চুরি করে খেয়েছে, খাক না। আমার দেখো যশোদে নবনীর ভাণ্ড পর্যন্ত ভেঙে দিয়ে এলো। আর একজন এসে বলবে, ছেলেটাকে শাসন করবে কেন? কি করেছে আমার গোপাল? জানো না তোমার দুষ্ট গোপাল আমাদের ঘরে গিয়ে আমরা দুগ্ধজাত গাভী বৎসকে ওর মার কাছ থেকে অনতি দূরে বেঁধে রেখেছিলাম। আর তোমার গোপাল কি করেছে জানো? ওই বৎসের বাঁধনটা খুলে দিয়ে ওর মায়ের দুগ্ধ খাইয়েছে। ভালো করে নাই? বলছে, দেখো তো এইগুলো কে সহ্য করে? এখন আমরা দুগ্ধ পাবো কোথায়? কৃষ্ণ নবনী প্রস্তুত করবো কি দিয়ে? আর শ্রী নারায়ণের সেবা দেবো কি দিয়ে? আমরা পারি না যশোদে, তুমি একটু ছেলেটাকে শাসন করো না। শোনো, শাসন তুমি না পারলে আমাদের উপরে ভাগটা দিয়ে দাও। ওকে শাসন করার মতো মন্ত্র আমাদের জানা আছে। কিরে, তুই এসব করিস তো? তাহলে আমি তোকে কতদিন বলেছি না কারোর ঘরে যাবি না, তুমি চুরি করে খাবি না। তোর বাবা যদি এই কথা শুনে প্রাণে কত কষ্ট পাবে বল? পিতা যার এই ব্রজে রাজা, তার ছেলে যদি অন্যায় করে বেড়ায়, বিচার করবে কাঁদবে। তোকে কতবার বলেছি কারোর ঘরে যাস নে, যাস নে। বৈষ্ণব আচার্য লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, মা তুমি বারণ করলে কি হবে? মানলে তো। আর জানো মা, তোমার কাছে তার অভিযোগ সবাই নিয়ে আসে, আর তোমার গোপাল যার তার ঘরে যায় না। বাহ, মধুর কথা। তোমার কাছে অভিযোগ নিয়ে আসে কারা? যার ঘরে অন্যায় হয়। যার হয় না সে কি আসে? এই যে আপনারা আসছেন, তাই না? সবাই আসছেন কি? সবাই আসেন। আপনাদের মতো বহু বন্ধুগণ আছে, এইভাবে ঘর সংসার সব ছেড়ে আসেন। তাহলে আপনারা আসছেন কেন? যার অভিযোগ আছে তারাই এসেছেন। যাদের ঘরে গোপাল অন্যায় করেছেন, যার যার ঘরে চুরি করেছেন, তারাই ঘর ছেড়ে অভিযোগ নিয়ে এসেছে। তাহলে যদি বলেন যে মা কি দিদিমণি আমাদের ঘর চুরি হয়ে গেল কিনা, তা তুমি কি করে জানলে? একটা জিনিস অনুমান করা গেল যে ঘর যে ছেড়ে আসছে, তাহলে যার চুরি হয় না সে কেন আসে নাকি? যার চুরি হয়ে যায় সেই মানুষটা ভালো থাকে? ভালো থাকে।
তার ভালো থাকা হয় না। তাহলে আপনাদের ঘরে গোপাল কি চুরি করেছে? আবিরিনী গোয়ালিনীর ঘরে গিয়ে চুরি করে ছানা মাখন। আর আপনাদের ঘরে চুরি করেছে কি? চুরি করেছে মদ। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানে। অনন্তময়ের অনন্ত নাম, তার মধ্যে একটা নাম আছে মন চোরা। মন চুরি করেন। আজকে আপনাদের যার মন চুরি হয়ে গেছে, আজকে তারাই ঘর ছেড়ে এসেছে। আর ঘরে থাকা হয়নি। তো এমন একটা সম্পদ গোপাল চুরি করেছে, যে সম্পদ চুরি হলে তার জীবনের সব চুরি হয়ে যায়। এই জীবনে তার আর কিছুই চুরি যাবার বাকি থাকে না। জাতি, গুণ, মান, রূপত্ব, মহত্ব, জীবনের সব তার চুরি হয়ে যায়। আজকে এই ঘর সামলানোর মতো অবস্থা নাই। ধন আমার থাকবে কি যাবে, ওদিকে লক্ষ্য নেই। ছুটে আসছে, যাই একটু প্রাণ ভরে গোবিন্দের লীলা কথা আস্বাদন করে আমাদের এই হৃদয়ের জ্বালাটুকু আমরা জুড়ে। ভালো তো বাসে, যতই দুষ্কর্মী করুক, তাই না? বৃন্দাবনের আবিরিনীরা আসলে ভাগবতকার বললেন, ওদের অভিযোগ নিয়ে আসাটা ছিল গৌণ, মুখ্য উদ্দেশ্য কি? গোপালের বদন দেখা। এতই ভালোবাসে যে নিমিষ কাল না দেখলে মনে হয় তো, তাই তো কোন ছলনা করে আসে। তাই মার কাছে এসে বলে, একদিকে বলে তোমার ছেলে দুষ্কর্মী করেছে, আর অপরদিকে গোপালের কাছে বলে গোপাল আমি কিছু করিস না, তুই আবার যা। এটা হলো তাদের ছলনা মাত্র। অভিযোগ নিয়ে আসলে ছলনা, কিন্তু আসল উদ্দেশ্য গোপালের বদন দেখে এবং ভালোবেসে আরো আবহন করে ঘরে ডাকবার জন্য, নেবার জন্য মা যশোমতীর ঘরে এই তো ভজন। তো বৈষ্ণব আচার্য বলছে, মা যার যার ঘরে যায় তারাই তারাই আসে। তো তুমি বললে তো আর শুনলে না, আর তুমি বারণ করেই তোমার গোপালকে রাখতে পারবে। গোপাল বলছে, শোনো মা, তোমায় কে কি বলে না বলে ওই সব কথায় তুমি গান দিও না, আমাকে কি করতে হবে তুমি তাই বলো। বলছে, গোপাল আমি শুনলাম তুই নাকি খুব ভালো নাচতে পারিস, আমার বড় ইচ্ছে রে, অন্তত বাকি একটা দিন একটা তুই আমার আঙ্গিনার মাঝে নাচবি, আর আমি প্রাণ ভরে দেব। এই কথা কিন্তু মামা আমি তো ভালো করে নাচতে পারি না গো। গোপাল যে যখন বলে তার ঘরে নাচিস, আর মার কাছে এভাবে অস্বীকার করছিস কেন রে? তুই যেমন পারিস তেমনই হবে। মার কাছে আবার কেমন ভালো মন্দ আছে নাকি? ঠিক আছে, যখন মেনে নেবে তাই আর আপত্তি কিসে? কিন্তু মা নাচবো, তুমি তো জানো নাচতে গেলে দেহে বল থাকতে হয়, শক্তি ছাড়া নাচা যায় বলো? এই কথার মানে কি বোঝায়? মার আর বুঝতে বাকি রইল কি, গোপাল আর